আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস ইউটিউবের তরফ থেকে কালকে একটা বড় আপডেট এসেছে। ওকে, এই আপডেটটা আপনারা যারা নতুন ক্রিয়েটর রয়েছে বা আপনারা যারা কাজ করছেন ইউটিউবে, এখন পর্যন্ত আপনার সাবস্ক্রাইবার্স নেই বা 1-2টা সাবস্ক্রাইবার্স বা আপনার যদি 0 সাবস্ক্রাইবার্স থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা এই আপডেটটা পেতে যাচ্ছেন। তো আপডেটটা বেসিক্যালি কী? ওকে, তো আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ইউটিউবে কাস্টম ইউআরএল তৈরি করা যেত 100 সাবস্ক্রাইবার্স লাগতো। ওকে, আমাদের যদি 100 সাবস্ক্রাইবার্স থাকতো তাহলে ইউটিউবে একটা কাস্টম ইউআরএল। এখন কাস্টম ইউআরএলটা কি বেসিক্যালি ধরতে গেলে, তো আপনারা যারা জানেন তারা তো ভালোই জানেন, ঠিক আছে। আর যারা জানেন না তাদের জন্য একটু বলে নিই। হ্যাঁ, কাস্টম ইউআরএলটা বেসিক্যালি আপনার চ্যানেলে একটা ধরতে গেলে একটা চেনার উপায়। ওকে, আপনার চ্যানেলে কিন্তু একটা বর্তমানে এমনি কাস্টম ইউআরএল আছে, আপনি চাইলে আপনার নাম দিয়ে বা যে কোনো নামে কিন্তু আপনি কাস্টম ইউআরএল তৈরি করতে পারেন। ওকে, তো এটা বলে কাস্টম ইউআরএল। হ্যাঁ, এটা কিন্তু সাধারণত ইউটিউবের অনেক দিন ধরেই ছিল, কিন্তু 100 সাবস্ক্রাইবার গেইন করতে লাগতো, তাহলে আপনি এটা কাস্টম ইউআরএল তৈরি করতে পারতেন আপনার চ্যানেলের জন্য। ওকে, তো বেসিক্যালি ধরতে গেলে আপনি এখন আপনার চ্যানেলে যদি 0 সাবস্ক্রাইবার থাকে, আপনি যদি একটা নতুন চ্যানেলও ক্রিয়েট করেন, ওকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কাস্টম ইউআরএল তৈরি করতে পারতেছেন। ওকে, এবং একই সাথে দিয়ে মেনশন করে ইউটিউবে একটা নাম ক্রিয়েট করবে। ওকে, এইটার নাম দিয়েছে ইউটিউব হ্যান্ডেল। ওকে, এটার নাম দিয়েছে হ্যান্ডেল, ঠিক আছে, আপনার চ্যানেল হ্যান্ডেল। তো আপনি চাইলে এখন আপনার যদি কাস্টম ইউআরএল করা থাকে, সেক্ষেত্রে আপনার জন্য বেশি সুখবর। ওকে, এবং এটা কিন্তু আপনি করতে পারবেন আর কিছুদিনের মধ্যেই এটা আপডেটটা আসতে যাচ্ছে, ঠিক আছে। আপনার যে কাস্টম ইউআরএল অলরেডি ক্রিয়েট করা থাকে, তাহলে সেই নিয়েই কিন্তু একটা সেই নামেরই কাস্টম ইউআরএল আপনি যে নামে ক্রিয়েট করেছেন সেই নামের একটা ধরতে গেলে আপনার বেসিকলি একটা হ্যান্ডেল তৈরি করা হয়ে যাবে। ওকে, হ্যান্ডেলটা গিয়ে আগে কিন্তু টুইটারে ছিল। ওকে, অ্যাড্রেস দিয়ে আপনার একটা নাম বা আপনার চ্যানেলের নাম বা আপনি যে নামটা চুজ করবেন, এটা কিন্তু একটা হ্যান্ডেল। এটা বেসিক্যালি করা হয়েছে কারণ আপনি যে একটা ইউটিউবে যদি একটা চ্যানেলের নামে সার্চ করেন, সাপোজ আমি আমার নামটাই সার্চ করলাম, ওকে, সিয়াম ইসলাম দিয়ে আপনি যদি সার্চ করেন, ঠিক আছে, সেক্ষেত্রে দেখবেন বেশ কিছু চ্যানেল চলে আসবে। ওকে, এখন এইটার মধ্যে আমার রিয়েল চ্যানেল কোনটা আর বাকি আর যারা ফ্যাক চ্যানেল ক্রিয়েট করতেছে বা অন্যজনে যারা ক্রিয়েট করতেছে, ওকে, তারা কিন্তু আরও আমার নিয়ে আরও কিন্তু অনেক কিছু ফ্যাক তৈরি করতেছে। এইটাই বেসিক্যালি ধরতে গেলে এই ফ্যাক জিনিসটা যেন না হয় এবং রিয়েল যে কন্টেন্ট ক্রিয়েটর তাকে যেন খুঁজে পাওয়া হয়, এইটার জন্যই সাধারণত ইউটিউব হ্যান্ডেল তৈরি করতেছে। ওকে, কারণ এই হ্যান্ডেলের মধ্যে আপনি যে নামটা দেবেন সেই নামে যদি বেসিক্যালি কেউ আপনার অডিয়েন্স বা আপনার ভিউয়ার্স যদি আপনার সার্চ করে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাই আসবে শুধুমাত্র। ওকে, এবং আপনার চ্যানেলে ভিডিওগুলো আসবে। আর বাকি যারা ফ্যাক ভিডিও ক্রিয়েট করে, ঠিক আছে, বা এই ধরনের ভিডিও ক্রিয়েট করে, তাদের কিন্তু চ্যানেলটা আসবে না। ওকে, তাদেরকে আলাদা একটা হ্যান্ডেল ক্রিয়েট করতে লাগবে। ওকে, আমার মতো করে হ্যান্ডেল ক্রিয়েট করলে হবে না। আমার মতো নাম থাকতে পারে, ঠিক আছে, নাম থাকতে পারে, সমস্যা নেই, বাট হ্যান্ডেলের ওখানে আলাদা নাম দিতে লাগবে, ঠিক আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং এই আপডেটটা ধরতে গেলে আর কিছুদিনের মধ্যে লঞ্চ হয়ে যাবে এবং আপনারা চাইলে আপনার চ্যানেলের জন্য 0 সাবস্ক্রাইবার্স থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলের জন্য 0 সাবস্ক্রাইবার্সও কিন্তু গেইন করতে পারবেন। ওকে, আপনি এই কাস্টম ইউআরএলটা ক্লেম করে নিতে পারবেন। ওকে, তো আপনি অ্যাড করতে পারবেন এবং আপনার হ্যান্ডেলের জন্য একটা কিন্তু আপনি সুন্দরভাবে হ্যান্ডেল ক্রিয়েট করতে পারবেন। ওকে, আপনি অ্যাড করে নিতে পারবেন। তো আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন ইউটিউবের এই নতুন আপডেটটি। তো ইউটিউবের এই আপডেটটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আশা করছি আমাকে তো প্রচুর ভালো লেগেছে। ওকে, যেহেতু অনেকদিন পরে ধরতে গেলে 0 সাবস্ক্রাইবার্সে কিছু একটা দিচ্ছে ইউটিউব। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলের জন্য নতুন থাকেন, সেক্ষেত্রে অবশ্যই দেখতে পাবেন সাবস্ক্রাইব বাটন, সেখানে প্রেস করে তারপরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। ওকে, তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।